بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ الهدى بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله اللهم صل وعلى سيدنا شفيعنا محمد الحمد لله والصلاة والسلام على عاقبة للمتقين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পরে আল্লাহ ঘরে পবিত্র দুরাকাত জামাত নামাজ পড়ার উদ্দেশ্য করে আমরা যারা বাড়ি থেকে রওনা হয়ে আল্লাহর ঘরে যারা এসেছি এজন্য সকলেই শুকর বজার করে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সেরা নবী সমস্ত নবীদের নবী বিশ্ব সবার সভাপতি সমস্ত নবী রাসূল বানের মাতার মুকুট সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকারে দুজাহান নূরে মদিনা নূরে মুদাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা শাফিআনা
হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে করে আমরা আল্লাহর ঘরে যারা প্রবেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই যে 2 রাকাত নামাজ ফরজ করেছেন, একমাত্র যারা পাগল, যারা বোঝে না, তাদের জন্য নামাজ হচ্ছে আল্লাহকে মাফ করে দিয়েছেন। আর যারা সচেতন নাগরিক, যারা সচেতন, যারা অসুস্থ না, আল্লাহর এই ফরজ হুকুম পালন করবে না, এরকম কোন মন যদি তাকে থেকে থাকে, যারা ইচ্ছা করে, যারা ফরজ নামাজ পড়বে না, ফরজ নামাজে যারা আসবে না, যারা আযান শোনার পরে যারা আল্লাহর ঘরে আসে না, যারা আল্লাহর ফরজ হুকুম যারা মানে না, এদেরকে বলা হচ্ছে এরা হলো আল্লাহর সাথে কি শিরক করে, আল্লাহর সাথে কুফরি করে। এজন্য অসংখ্য মানুষ দেখা যাচ্ছে আযান শোনার পরেও তারা বাড়িতে বসে আছে অথবা বিভিন্ন জায়গায় তারা বসে সময় কাটাচ্ছে। কিন্তু আজকে যে এত বড় একটা দিন, এটা বলা হচ্ছে মুসলমানদের জন্য সাপ্তাহিক একটা ঈদের দিন। আমরা যেরকম ঈদের দিনে আনন্দ উল্লাস করি, ঠিক এই রকমই আজকের দিনটা। এজন্য আমাদেরকে এই দিন বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, এই দিনটার কাজ কি, করণীয় কি, এবং এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কেন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটি হাদিস, আল্লাহ রাসূল যখন মেরাজ গমন করলেন, যখন মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজ দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে দেখলেন যে জান্নাতের দুয়ারে তিনি দাঁড়িয়ে, সেখানে দেখতে পেলেন যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিক অংশই মানুষ হচ্ছে গরিব, মিসকিন এবং অসহায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যায়, জান্নাতে দুয়ারে যায়, দেখলে যে এই মানুষগুলি কি জান্নাতের মধ্যে। বলছে সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা কেউ গরিব বলে কেউ আমরা স্বীকার করতে চাই না, অনেকেই গরিব কথাটা পছন্দ করতে চায় না, অনেকে গরিব স্বীকার করতে চায় না যে আমি গরিব, ঠিক আছে। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন গরিবকে কত মর্যাদা দিয়েছেন। যাদের অধিকাংশ গরিব, মিসকিন, অসহায়, আপনার কি জান্নাতের মধ্যে। বলি সুবহানাল্লাহ। আর ধনীরা তারা জাহান্নামের সবাই। ধনীরা কোথায়? জাহান্নামে। অধিকাংশ ধনীরা দেখা যাচ্ছে জাহান্নামে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তার ইবাদত বন্দেগী করার জন্য। মানুষ দেখে পছন্দ হয় না, কিন্তু অনেক মানুষ রাতের অন্ধকারে আল্লাহর ইবাদত করে। এরকম মানুষ আছে না? না, অনেক মানুষ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আল্লাহ ইবাদত বন্দেগী যেন আমরা করতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের পরে আমরা যে মাসটি পেয়েছি সেই মাস হচ্ছে শাওয়াল মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন 6টা রোজা রাখার কথা বলেছেন। রোজাটা যারা রাখলো না, ঠিক আছে, এই এক বছরে যে এর যে গুরুত্ব, এর যে সওয়াব, এই সব থেকে তারা বঞ্চিত থাকলো। এত গুরুত্ব, ঠিক আছে। এই মাসের প্রায় শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের পরে এই শাওয়ালের 6টা রোজা রাখার কথা বলেছেন। আরবি মাসে
তিনটা রোজা রাখার কথা বলছেন, 13, 14, 15, যেটাকে বলা হয় আয়াম হাদিস। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ্তাহিক 2টা রোজা রাখতেন, বৃহস্পতিবার আর কি সোমবার। এজন্য আমরা সাপ্তাহিক যদি না পারি, প্রতি মাসে আমরা 3টা করে রোজা রাখবো। অর্থাৎ প্রতি মাসের যে আরবি মাস, আমাদের এখন কালচার গুলো কি হয়েছে দেখেন, আমরা ইংরাজিও অতটা মনে করি না, আরবি তো সবাই জানি না যে আসলে আরবিতে মাস কয়টা বা কোন মাস চলছে, এটা আমরা অনেকেই জানি না। কিন্তু দেখেন, এই যে 1433 বাংলা যে নববর্ষ, পহেলা বৈশাখী যে মাস, এই মাসটা আমার মনে হয় বিশ্বের দিকে তাকাইলে সবচাইতে বোঝা যায় যে এই মাসকে বেশি পালন করেছে বাংলাদেশের মানুষ, ঠিক কিনা বলেন? এই মাসের যে পহেলাতে বৈশাখ, এই দিনটা সবচাইতে বেশি পালন করেছে মুসলমানরা, ঠিক কিনা বলেন? আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এই বৈশাখী পালন করেছে, তারা বৈশাখী শাড়ি পরে। এটা সম্পূর্ণ কোরআন হাদিসের দৃষ্টিকোণে এটা হারাম, হারাম আর বিক্রা বলে। তাহলে কোন মুসলমানের মধ্যে বৈশাখী পালন করতে হবে এরকম কোরআন হাদিসের কথা নাই। নতুন বছর আপনি পেয়েছেন, আপনি সেই মহব্বতে আপনি 2 রাকাত সুন্নত নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ এই গোটা বছর যেন আমার উপর যেন ভালো চলে। এবং দেখেন, এই মাস আরবিতে একটা মাস, প্রথম মাস হচ্ছে মুহররম মাস। কি মাস বলেন? আসলে সেই মাসকে আমরা পালন করি বলেন, আরবিতে যে মাস মুহররম মাস, আমরা অনেকেই জানি না। আর এটা পহেলা বৈশাখী, এই মাসের জন্য হাজার হাজার কোটি টাকা মানুষ খরচ করছে। তাহলে দেখেন যে আমাদের মধ্যে দিন কতটুকু, আমাদের মধ্যে যদি ইসলামী নলেজ, ইসলামী জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে, তাহলে পহেলা বৈশাখী আমাদের ছেলেরা, মেয়েরা, স্ত্রীরা এটা কখনোই পালন করতে পারে না, ঠিক কিনা? পহেলা বৈশাখী পালন করার নাম হচ্ছে নষ্টামি পালন করা, ঠিক কিনা বলেন? সেজন্য দিনগুলো আমরা কখনোই পালন করবো না। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের হিসাব রাখতে হবে আরবি মাসে প্রথম মাস কি মুহররম মাস। এই মাসের উপলক্ষে আমরা কি আল্লাহর কাছে প্রার্থনা করবো, নফল ইবাদত করবো, সুন্নত ইবাদত করবো। তাহলে এই মাস আমরা কখনো কি পালন করবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্পর্কে শাওয়াল মাস প্রায় শেষের দিকে, এই মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস ছিল আমাদের মাস থেকে। এই মাসটা বিদায় নিতে চলছে। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাস, এই মাসের আজ হলো 3য় খুতবা। খুতবাটা হলো আজকের যা আলোচনা, সেটা হলো জিহাদ ও সন্ত্রাস। জিহাদ, সন্ত্রাস। আমাদের সমাজে জিহাদ হোক আর না হোক, সন্ত্রাসটা বেশি আছে, আসলে নাই বলেন? হ্যাঁ, চাঁদাবাদী সারা বাংলাদেশে ছায়া গেছে, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আলোচনা, জিহাদ এবং সন্ত্রাস সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের অন্যতম ইবাদত হচ্ছে জিহাদ। ইসলামের অন্যতম ইবাদত কি? জিহাদ। এখন আপনারা হয়তো মনে করছেন যে জিহাদ আবার ইসলামের অন্যতম ইবাদত কি করে হয়? জিহাদের কথা মানে এই না যে অস্ত্র শস্ত্র নিয়ে চলতে পারা, জিহাদ করা, এরকম কিছু নয়। আলোচনা অনেক মানে বেশি, কিন্তু সংক্ষেপে আমি কিছু কথা বলি। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা করা। কি করা? কোথাও কি মারামারি পাইছেন? জিহাদ কি? জিহাদ অর্থ হচ্ছে প্রচেষ্টা করা, পরিশ্রম করা, কষ্ট করা ইত্যাদি। আল্লাহর বিধান
পালনের সকল প্রকার প্রচেষ্টায় আবিধানিক ভাবে জিহাদ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইরিন আও আমির জাহির। সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো জালেম শাসক বা প্রশাসকের কাছে ইনসাফের কথা বলা। তারপরে বলা হচ্ছে আফদালুল জিহাদু হাজ্জাল মাবরুর। সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো নেককারময় হজ বা মাবরুর করা। এটা হজের মৌসুম, এটা হজ শুরুর মাস। এই মাসের পরের মাসের মধ্যে অনেকেই হজ করবে, হজে যাবে। হজ হচ্ছে আল্লাহ মানে ফরজ ইবাদত। আল্লাহ কি ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিজে প্রবৃত্তির সাথে জিহাদ করে সেই হলো মুজাহিদ। সেই কি মুজাহিদ, অর্থাৎ নিজের প্রবৃত্তি, নিজের নফস, নিজের সাথে জিহাদ করা, নিজের নফসের সাথে জিহাদ করা। যেমন আদম আলাইহিস সালাম তার নিজের নফসের উপরে জুলুম করেছেন। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আমার নিজের উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে কি মাফ করে দাও। আদম আলাইহিস সালামের একটা ভুলের কারণে সে তার নিজের নফসের উপরে জুলুম করে আল্লাহর কাছে মাফ চাচ্ছে। আমাদের জীবনে প্রত্যেকেরই এরকম ভুল আছে না নাই? কথা বলা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন, হুনাইনের যুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করলেন আল্লাহ। রাসূল তার সাহাবীদেরকে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধের যাওয়ার জন্য। ঘোষণা দিলেন, যুদ্ধের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। অনেক সাহাবীরা এই ঘোষণা শুনল। শোনার পরে অনেক সাহাবীদের মধ্যে তারা যুদ্ধে অংশগ্রহণ করল এবং অনেক সাহাবীরা যুদ্ধে অংশগ্রহণ করল না। রাসূলের কাছে কিছু সাহাবী এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনেক সাহাবীরা আপনার এই যুদ্ধের ঘোষণা শোনার পরে তারা বাড়িতে বসে আছে। কিন্তু তারা আপনার কথা শোনার পরেও তারা আপনার কথা অনুযায়ী তারা যুদ্ধের ময়দানে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে যুদ্ধে নিয়ে শরীক হলেন, যুদ্ধ করবেন, যখন কাফেরেরা যখন বৃষ্টির আকারে যখন তীর নিক্ষেপ করছে, তখন রাসূলের পিছনে আরো কিছু সাহাবীরা ওই বৃষ্টির আকারে তীর নিক্ষেপ দেখে অনেক সাহাবীরা রাসূলের পিছন থেকে তারাও কি দৌড়ালো, অর্থাৎ তারাও কি পালায়ে চলে গেল। কিছু সংখ্যক সাহাবীদের কিনে রাসূল যুদ্ধে শরীক হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করলেন, ইয়া রাসূল, হে আল্লাহ, তুমি এই যুদ্ধে আমাদেরকে জয়লাভ করাও। অনেক কাফের রাসূলের সাহাবীদের সংখ্যা একেবারেই কম। যখন শুরু হয়ে গেল, যখন তীর নিক্ষেপ হচ্ছে বৃষ্টির মতো, এত পরিমাণ তীর কাফেররা ছাড়ছে রাসূল এবং রাসূলের সাহাবীদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, হে রাসূল, আপনি চিন্তিত হবেন না, এই যুদ্ধের ময়দানে আমি আল্লাহ আপনাকে গায়বীভাবে সাহায্য করব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যেখানে লক্ষ লক্ষ কাফের, সেখানে বৃষ্টির মতন আকারে তীর নিক্ষেপ হচ্ছে। রাসূল সহ রাসূলের কিছু সাহাবীরা
তারা যুদ্ধে সামিল হয়ে কাফেরদের সাথে লড়াই করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি গায়বীভাবে সাহায্য করব। মালায়েকা ফেরেশতা যেটা রাসূল দেখে নাই, কোথা থেকে এই সাহায্য আল্লাহ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মালায়েকা ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে সাহায্য করলেন। কাফেরদের ওখানে হত্যা করা হলো। গায়বীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধের ময়দানে বিজয় লাভ করলেন। আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল, আমি আপনাকে মালায়েকা ফেরেশতাদের মাধ্যমে আমি আপনাকে সাহায্য করেছি, বিজয় লাভ করেছি। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি কাফেরদের আক্রমণে আক্রান্ত হবেন, আপনি মায়ের খাবেন, আপনি রক্তাক্ত হবেন, এটা আমি চাই না। তাহলে আল্লাহ সাহায্য মুমিন বান্দাদের উপরে আছে না নাই? বলেন। আমরা অনেক বিপদের মধ্যে আছি, আল্লাহ আমাদের সাহায্য করে। আল্লাহ বলছেন, আমার কাছে প্রার্থনা কর। আমার কাছে কি প্রার্থনা কর? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সরাসরি বলে দিয়েছেন, বান্দা তোমরা জান্নাত প্রার্থনা করো, জান্নাত চাও, আমার কাছে জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা করো, কারণ এটা সবচাইতে ফাজিলা জান্নাতুল। সুবহানাল্লাহ। যারা যুদ্ধের ময়দানে যারা শরীক হলো না, যারা অংশগ্রহণ করলো না, যারা পলায়ে চলে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নির্দেশ করে দিলেন, যারা জিহাদের ময়দানে যারা অংশগ্রহণ তারা করে নাই, তাদের সাথে 40 দিন তোমরা কেউ কথা বলবা না। কয়দিন? 40 দিন তোমরা কেউ কথা বলবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অনেক মানুষের মধ্যে তারা যায়, কিন্তু যারা ওই যুদ্ধের ময়দান থেকে যারা কে পালাইছিল, তাদের সাথে অনেকেরই দেখা হয়, কিন্তু কেউ কথা বলে না। তারা গা ঘেঁষে কথা বলতে চায়, তারপরেও বলে না, কেননা আল্লাহ রাসূলের নির্দেশ। আল্লাহ রাসূলের নির্দেশ যে সমস্ত সাহাবীরা পালায়ে চলে গেছে, তাদের স্ত্রীরাও এই কথা শুনছে। তখন তারা তাদের বাসায় গেছে, বাড়িতে গেছে। যাওয়ার সাথে সাথে স্ত্রীরা দরজা বন্ধ করে দিয়েছেন। সাহাবীরা বলতেছেন যে আমাদের সঙ্গে কেউ কথা বলছে না, আমাদের বাজারে যাচ্ছি, দোকানে যাচ্ছি, সমাজের মধ্যে কেউ আমাদের দেখে কি কথা বলছে না, অর্থাৎ আমাদের দেখলে তারা পালাচ্ছে। স্ত্রী ঘরের মধ্য থেকে বলতেছেন, এটা রাসূলের নির্দেশ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, যারা যুদ্ধের ময়দান থেকে যারা পলাইছে এদের সাথে কথা বলা নিষেধ। নিষেধটা কার বলেন তো দেখি? আল্লাহ রাসূলের নির্দেশ, তারা পালন করছে। স্ত্রীরা বলছে, যা আমরা কখনো আল্লাহ রাসূলের নির্দেশ অমান্য করতে পারবো না, কারণ নির্দেশ কার? আল্লাহ রাসূলের। এই দৃশ্যটা আল্লাহ দেখতেছেন, আল্লাহর কাছে খুবই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে। আস্তে আস্তে যখন দিন যখন কমে যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সমস্ত সাহাবীরা যায়, বলতেছে, যে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি এবারকার মতন ক্ষমা করে দিন। রাসূল এ কথা বলার শোনা মাত্রই তারা রাসূলের কাছে কাকুতি মিনতি করে, কান্না জর্জরিত হয়ে এত করুণ সুরে বলতেছেন, রাসূল তাদের দিকে তাকালেন না। তাদের দিকে কি তাকালেন না? কথা তো বলার দূরের কথা, তাদের দিকে তাকাচ্ছেন। তারা আবার চলে গেলেন, বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে স্ত্রীরা কথা বলে না, ছোট্ট ছোট্ট সন্তানেরাও তার সাথে কথা বলে না। বলছে, যারা রাসূলের নির্দেশ যারা পালন করে নাই, অমান্য করেছে, তাদের সাথে আমাদের কোনো কথা নাই। যেই দিন রাসূল কথা বলবে সেই দিন আমরা কথা বলবো, তার আগে আমরা কেউ কথা বলবো না। এইবার আপনার 40 দিন যখন হয়ে যাচ্ছে, আর একটা দিন মাত্র বাকি আছে, যেখানেই যায় কেউ কথা বলে না।
হাটে বাজারে সমস্ত মানুষ তাদের সাথে কথা বললো, স্ত্রী সন্তান কথা বলে না। এবার দেখেন তাদের মনের অবস্থাটা কি, মনের অবস্থা কি, ভালো না খারাপ? এইবার যখন 69 জনের একদিন মাত্র বাকি আছে, রসুলের কাছে আসলেন। তারা এত করুণ সুরে, কান্না সুরে আল্লাহ রসুলের কাছে মাফ চাচ্ছে, রাসূলুল্লাহ আমাদের যে ভুল হয়েছে আমরা বুঝতে পারি নাই, আমরা জীবনে আর কোনোদিন পিছুপা হব না, আমরা যুদ্ধের ময়দানে আমরা আপনার সাথে সংগ্রাম করবো, যুদ্ধ করবো, আমরা আল্লাহর রাস্তায় জীবন দেবো। হে রাসূল, আপনি শেষবারের মতন আমাদেরকে মাফ করে দিন। রাসূল তার বড় কোনো কথা কি বলে না, তাদের দিকে তাকাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা উপর থেকে দেখছেন আর জিবরাইলকে বলতেছে, জিবরাইল দেখো। আল্লাহ রাসূল তাদের দিকে তাকাচ্ছে না, তাদের এই করুণ সুরের কথা আল্লাহ রাসূল কি শুনছে না, তার মায়া লাগছে না, এত কষ্ট পায়। জিবরাইলকে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি আল্লাহ নবীকে বলে দাও যে আমি আল্লাহ তাদের এই আচরণে, তাদের এই করুণা, তাদের এই কথা, তাদের এই কান্নাকাটি, রসুলের প্রতি যে আকুল আবেদন তারা করছে, এটা আমার কাছে খুব পছন্দ। এটা আমার কাছে কি খুব পছন্দ। অর্থাৎ আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। জিবরাইল তুমি বলো আমার রসুল যেন তাদেরকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, রসুল কি করতে হতো? তাহলে রসুল দেখেন, রসুল সহজ ছিল, কর্ম হচ্ছে। ঠিক আছে, তাহলে এইবার যখন জিবরিল যখন আল্লাহ রসুলকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দৃশ্যটা আল্লাহ দেখছেন, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, হ্যাঁ, যে তারা আপনার কাছে বারবার এসেছে, আপনি তাদের দিকে তাকান নাই, আপনি তো তাকানি নাই, এবং তাদের ছেলে মেয়ে স্ত্রী, পাড়া ঘরের মানুষ, সমাজের মানুষ, বাজারের মানুষ, তাদের সাথে কেউ কথা বলে নাই, শুধুমাত্র আল্লাহ রসুলের একটা নির্দেশ না মানার কারণ। এত বড় অন্যায় তারা রসুলের সাথে করেছে। এবার যখন জিবরাইল যখন আল্লাহ রসুলকে বলে দিলেন যে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে আল্লাহ তাদেরকে মাফ করে দিচ্ছেন, আল্লাহ রসুল তখন তার দিকে তাকায়ে তাদেরকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদ এবং যে যুদ্ধের ময়দানে ওই সাহাবীদেরকে নিয়ে শরীক হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এত ক্ষমতা, এত পাওয়ার তাকে দিয়েছিলেন, কিন্তু তারপরও আল্লাহ রাসূল কখনো কোন মানুষকে গালিও দেয়নি, ধমকও দেয়নি। এজন্য তাকে বলা হয়েছে মানবতার নবী, বিশ্বের সেরা নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন, যারা কষ্টের সত্ত্বেও পরিপূর্ণ ওযু করা, বেশি বেশি মসজিদে গমন করা এবং এক সালাতের পরে অন্য সালাতের অপেক্ষা করা, এটাও হলো জিহাদের অংশ। এটাও জিহাদের অংশ। যেমন আজকে জুমার দিন আজকে অনেকে নামাজ পড়বে, ঠিক আছে, আবার এক সপ্তাহ পরে আসবে, এরকম মানুষ আছে না? তাহলে এখানে বলা হচ্ছে বেশি বেশি মসজিদে গমন করা, এক সালাতের পরে অন্য সালাতের কি অপেক্ষা করা, এটাও হলো জিহাদের কি একটা অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক গেল, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। পিতামাতার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদগুলো আখ্যায়িত করেছেন। রাসূলের কাছে একজন যুবক যে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাথা কি জীবিত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে ওই যুবকটি বললেন, হ্যাঁ, আমার মাথা জীবিত আছে। রাসূল বললেন, তোমার আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে না, জিহাদ করা লাগবে না। যদি তোমার মা বাবা বেঁচে থাকে তাহলে তুমি তাদেরকে খেদমত করো, এটাই জিহাদ বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে মা বাবার খেদমত, মা বাবার ভালোবাসা, সেবা করা, মা বাবাকে সম্মান করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। তাহলে মা বাবাকে খেদমত করা কি? এটাও একটা জিহাদ। এটাও একটা কি? জিহাদ। বেশি বেশি ওযু করে মসজিদে আসা, অন্য সালাতের জন্য অপেক্ষা করা, এটাও একটা কি? জিহাদ। আপনি শুধু মনে করেন যেমন হয় জুমার নামাজ পড়লেই মনে হয় আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মাফ করলেও করতে পারে। তার মানে এই না যে জুমার নামাজই পড়বো আর বাকি নামাজ সব কি জমা রেখে দেবো, পারবো না, এরকম কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ফি ফামিহা জিহাদ, তাহলে তুমি তাদেরকে নিয়ে জিহাদ করো, এবং যারা আল্লাহর রাস্তায় জীবন দিতে চায়, যারা আল্লাহর রাস্তায় যারা কি জিহাদ করতে চায়, জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে। এখন আমরা মনে করি হয়তো যে জিহাদ শব্দের অর্থ হলো কি মনে হয় মারামারি, খুন খারাপি করা। নিজের নফসের সাথে এটাও একটা জিহাদ, নিজের নফসের সাথে এটাও কি জিহাদ। তাহলে জিহাদ আমাদের প্রত্যেকের মধ্যে থাকা দরকার, আছে না নাই? নিজের পরিবার অনেক ছেলেরা নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, এরকম পরিবার আছে না? তাদের সাথে এই নামাজের সমন্বয় করা, তাদেরকে দাওয়াত দেওয়া, এটার একটা জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পারস্পরিক ভাবে, সাংসারিক বা সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে সবাইকে ইসলামী কায়দায় সবাইকে দাওয়াত দেওয়া, এটাও একটা জিহাদের অংশগ্রহণ করা। তাহলে আমরা যারা মুসলমান, ধর্মাত্মিক ভাবে, ধর্মীয় ভাবে, ইসলামিক ভাবে, আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হলো ইসলামের কাজ করা। কি করা বলেন? ইসলামের কাজ করা। আল্লাহ তাআলা বলেছেন যুদ্ধের অনুমতি দেওয়া হলো এবং তারা আক্রান্ত হয়ে পড়ল। যখনই যুদ্ধের ঘোষণা হয়, যারা যুদ্ধে অস্ত্র শস্ত্র নিয়ে তারা যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়বে। যেখানে জিহাদের ময়দান, জিহাদের যেখানে ডাক এসেছে, সেখানে কেউ খালি হাতে যাওয়ার কথা বলে নাই, সেখানে সবাইকে অস্ত্র শস্ত্র নিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণের কথা বলেছেন। কারণ নিজের জীবনের সেফটির দরকার আছে, আছে না নাই? রাসূলের একজন সাহাবী যুদ্ধে যেতে চাল, আল্লাহ রাসূল বলল তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি বাড়িতেই থাকো। ওই সাহাবীর জ্বর হলো, রাসূলের কাছে সংবাদ দিল যে আল্লাহ রাসূল ওই সাহাবীর জ্বর হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি আসলেন, বাড়িতে এসে দেখে খুবই মর্মান্তিক ব্যাপার। রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার খুব ইচ্ছা ছিল যে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে জিহাদ করে আমি মারা যাব, আর আমার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। আল্লাহ রাসূল বললেন তুমি যদি যুদ্ধের ময়দানে জিহাদ করে যদি নাও মারা যাও, তোমার যে জ্বর হয়েছে এই জ্বরের মধ্যেও যদি তুমি মারা যাও, তাহলে তোমার শহীদি মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল তাদের জন্য কি অনেক দোয়া করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে যারা উপস্থিতি হয়েছি, আমরাও এখানে কিন্তু জিহাদে অংশগ্রহণ করতে পারি আর না পারি, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রচারের জন্য আমরা কিন্তু সবাইকে চেষ্টা করতে পারি। শুধু ইসলাম জানার জন্য, ইসলাম বোঝার জন্য এরকম নয়। ইসলামের কাজ, ইসলামের ভূমিকা আমাদের প্রত্যেকেরই পালন করা দরকার, আছে না নাই? এজন্য আমরা যারা পহেলা বৈশাখী যারা পালন করেছি, আর এই পহেলা বৈশাখী এই নষ্টামি আমরা আমাদের ছেলেরা মেয়েরা কেউ পালন করবো না ইনশাআল্লাহ। আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আমরা আজকের যে মাস, ওই মাস মহরম মাস, ঠিক আছে, আমরা মহরম মাসটা পালন করব। আমরা আরবি মাসগুলো সবাই মুখস্থ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আগামী সপ্তাহে ধারাবাহিক